নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:30, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর এই যে রিমি সকালবেলা পড়তে চলে গেল, ও 6:30 থেকে আজকে পড়া ছিল, তো তারপরে আমি কাজে হাত দিয়েছি। তবে আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টা, তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ব্রাশ টাশ করে নিয়ে রিমিকে ডেকে দিয়েছি, আর ও পড়তে যাওয়ার পরেই আমি কাজে হাত দিয়েছি। আর ওই যে সকালবেলা প্রথমে এই যে ছোটো ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে জানালা টানালাগুলো একে একে খুলে দিলাম। আর এই যে এখন পুরো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর প্রত্যেক দিনই সকালবেলা তো মোটামুটি এই ধরনের কাজকর্মগুলোই থাকে। তো যাই হোক, তারপরে অ্যাকোরিয়ামের পাম লাইটটাও জ্বালিয়ে দিলাম। আর এই যে এখন থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো আগের দিন রাতের থালা বাসন, জল ঝরে গেছে, এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। আর তারপরে এই যে চলে আসলাম ছাদে। আর আমি বললাম না যে 6টার সময় ঘুম থেকে উঠেছি, তো তারপরেই আর কি বাসি নাইটি মাইটি ছেড়ে নিয়ে তারপর যে কটা জামা কাপড় জমেছিল তো ওগুলো সার্ফ ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম। আর তারপর তো দেখলেন যে ঘরের টুকিটাকি কাজকর্মগুলো করলাম। আর তারপর এই যে চলে আসলাম ছাদে। তো জামা কাপড়গুলো এখন কেচে নিয়েছি, এগুলো মেলে দেব। আর যে টেডি বিয়ারটা দেখলেন ওটা কালকেই কেচেছিলাম, তো কালকে একটু শুকিয়েছিল, তবে পুরোটাতে তুলো একদিনে আর কি এগুলো শুকায় না, তাই একটু ভেজা ভেজা ছিল বলে আজকে এখন ছাদে দিয়ে গেলাম। তো এবার রোদ্দুরে আজকে নিশ্চয়ই শুকিয়ে যাবে। আর টেডি বিয়ারই বলুন বা যে কোনো ধরনের ওই বাচ্চাদের পুতুলগুলো খেলনা, তো ওগুলো যেগুলো ভেতরে আর কি তুলো ভরা থাকে ওগুলো কোনোভাবেই বের করে কাচা যায় না, তাই কিন্তু এই তুলো সমেত কাচতে হয়। আর ওই রকম প্রায় 1 দিন 2 দিন লাগে শুকাতে, মানে একদিনে কোনোভাবেই শুকায় না। আর আমি এটা যখন করেই কাচি ওই রকম 2 দিন 3 দিনেই শুকায়। তো যাই হোক, এদিকে কিন্তু তারপর নিচে চলে আসছি, এসে আটাটা মাখিয়ে নিয়েছিলাম, আলুটাও কুটে নিয়েছিলাম। আর একদিকে ওই যে আলু ভাজাটা চাপিয়ে দিয়ে আর একদিকে আমি এখন রুটিগুলোকে করে নিচ্ছি একে একে। আর আজকে রিমি স্কুলেও যাবে না, তাই সকাল সকাল আর রান্নাটা করবো না। তো এখন এই যে টিফিনটা করে নিচ্ছি, এরপর ঘরের যা টুকিটাকি কাজকর্মগুলো আছে ওগুলো মিটিয়ে নিয়েই তারপরে রান্না চাপাবো। তো যাই হোক, এইদিকে কিন্তু দেখুন আলু ওটা ভাজা হয়ে গেছে, তো ওটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর তারপরে এইদিকে একেবারে চাটাও চাপিয়ে দিলাম। আর এদিকে রিমির বাবারও ব্রাশ হয়ে গেছে, তো ও কাজে বেরোবে। তো চলুন, এদিকে দেখুন চাটা হয়ে গেছে, তো ওকে আগে খেতে দিয়ে দিই। আর এই যে সকালের চাটা খেয়ে নিয়ে চলে এসেছি এই বড় ঘরে বিছানাটা গুছিয়ে নিতে। আর আমি এখন সকালের টিফিনটা করিনি, তো শুধুমাত্র চাটাই খেয়েছি। তো রিমি পড়তে থেকে আসুক, এরপর দুজনে একসঙ্গে টিফিনটা করে নেব। তো আসতে আর একটু টাইম লাগবে, তো ততক্ষণে ভাবলাম ঘরটারগুলো একটু মুছে নিই। তো এই যে ঘরটা পরিষ্কার করার সময় হাতের কাছে যতটুকুনি যা আছে একটু আর কি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব। তবে এখন পুজো এসে গেছে, তো তাই গতকালকে একদম পুরো ঘর ডিপ ক্লিন করে নিয়েছি, মানে ঘরটা ঝুল টুল ঝেড়ে নিয়েছি। তারপর যা কিছু আর কি কাঁচা ধোয়া করেছিল সবই মোটামুটি হয়ে গেছে। তো ওই যে আজকে আর বেশি কিছুই তাই জন্য পরিষ্কার করার মতো নেই, আজকে একটু ওই হালকা হাতে একটু পরিষ্কার করে নিলাম। তারপর এই যে বেড কভারটা টান টান করে এখন বিছিয়ে নেব। আর ওইদিকে রিমি এসে গেলে তারপরে দুজনে মিলে খেয়ে নেব, তারপর রান্নাটাও চাপিয়ে দেব। আর এই যে এরই মাঝখানে কিন্তু আমি ঘরটরগুলোও মোছা হয়ে গেছে। তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অনেক পরে। রান্নাবান্নাও করে নিয়েছি, আর এখন এই যে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে রান্না করেছিলাম কুমড়ো পুঁই শাক আলু দিয়ে একটা চচ্চড়ি আর ভোলা মাছের ঝাল। তবে ভিডিওটা দেখাতে পারলাম না, ভিডিওটা আমি করেছিলাম কিন্তু কোনো কারণে হয়তো ভিডিওটা আমার সেভ হয়নি, তো তার জন্য আর কি ভিডিওটা করতে পারলাম না। তো যাই হোক, রান্নাবান্না করে নিয়ে একবারে রান্নাঘরটাও ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আজকে একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে বলে তো ওই মশলার কৌটোগুলোও একেবারে মুছে নিলাম, আর একটাও একেবারে সাবান জল দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে তো ওই রেগুলার বেসিনটাও আমি পরিষ্কার করে থাকি ওই বাসন মাজা লিকুইডটা দিয়ে, তো ওটাও করে নিলাম। আর এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে। স্নান টান করে নিয়েছি, আর এই যে একটু চুলটুল আঁচড়ে নিয়ে আর এরপর ঠাকুরের পুজোটা দিয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, এরপরে কিন্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অনেক পরে। এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে।
তো ঘরের সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, তারপর আমাদের কিন্তু সন্ধ্যের চাটাও খাওয়া হয়ে গেছে। আর এই যে বালিশের কুশন কভারগুলো কালকে কেচেছিলাম, তো ওগুলো আর কি তুলো ভরা হয়নি, আর এখন একটু ভাবলাম তুলোটা ভরে বালিশগুলোকে রেডি করে নিই। আর এই কুশনের ভেতরে তুলোগুলো একটু নষ্ট হয়ে গেছে, মানে ডালা হয়ে গেছে, তো ইচ্ছা ছিল তুলোগুলো পাল্টে নেব, তো সে এবছর আর হলো না। দেখি যদি পারি তো পরে কোনো একটা সময় চেঞ্জ করে নেব। আর ওই যে ওইদিকে টেডি বিয়ারটা দেখলেন, ওটাও কিন্তু ভালো মতো শুকিয়ে গেছে, আর আজকে বেশ ভালোই রোদ্দুর ছিল, তো সবটা ভালোভাবে শুকিয়ে গেছে। আর এই যে রিমির এই ছোটোবেলার পুতুলগুলো ছিল, এদেরও জামা কাপড়গুলো একদম পুরো কেচে দিয়েছিলাম। আর এগুলো তো সবসময় কাচা হয় না, ওই মাঝে সাঝে একবার 2-3 মাস অন্তর, তো বেশ ভালোই পরিষ্কার দেখাচ্ছে দেখুন কাচার পরে। আর এই পুতুলের ড্রেসটা পেছনে হুকগুলো খুলে গিয়েছিল, তাই একেবারে ফিক্সড করে সেলাই করে দিচ্ছি, তো পরে যখন কাচবো আবার এই সেলাইটাই কেটে নেব। তো যাই হোক, ওর সেলাইটা হয়ে গেছে জামাটা, এবার আর কি যেরকম জামাগুলো পরানো ছিল ওইভাবেই পরিয়ে দেব। আর কি বলুন তো, পুজোর তো আর বেশি দিন বাকি নেই, তো যেমন কিন্তু ঘরের কাজও করতে হচ্ছে, আর অন্যদিকে টুকটাক কিন্তু রেগুলার মতো বের হতেও হচ্ছে, মানে রেগুলার কিছু না কিছু কেনাকাটি তো রয়েছে পুজোর জন্য একটু অর্ধেক, তো সেইগুলো কেনাকাটিও করতে হচ্ছে, আবার ঘরের কাজও একইভাবে করতে হচ্ছে, মানে পরিষ্কার করা, তারপরে এই কাঁচা ধোয়ার কাজও থাকে, আর এইগুলো কিন্তু একইভাবে করতে হচ্ছে, মানে ঘরেরটা যেমন করতে হচ্ছে আবার বাইরের দিকগুলোও করতে হচ্ছে। তো যাই হোক, এই তাড়াতাড়ি করে পরিয়ে নিচ্ছিলাম, এরপর কিন্তু একটু বেরোনোরও আছে বাইরে। তো চলুন তাড়াতাড়ি করে এগুলোকে গুছিয়ে নিয়ে রেখে নিয়ে আবার রেডি হয়ে বেরোবো। তবে রিমি আজকে আর যাবে না, আজকে ওর বাবা আর আমি যাব। আর বেশিক্ষণও লাগবে না, এই ঘন্টাখানেক মতন লাগবে টাইম যেতে আসতে। তোকে বলেছিলাম গেলে চল, তো যেতে চাইছে না, বলছে তোমরা যাও আমি বাড়িতেই আছি। তো ঠিক আছে, আমাদেরও খুব বেশি টাইম লাগবে না বলে আর জোর করলাম না, তো বাড়ি থাকবে আর আমরা একটু বেরিয়ে মানে যে প্রয়োজনীয় জিনিস কিছু কেনার আছে তো ওগুলো কিনে আনবো। আর এই যে মোটামুটি সব এদের জামা কাপড়গুলো পরানো হয়ে গেছে, এবার গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। আর দেখুন এদের ড্রেসগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে বলে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো যাই হোক আর কি, যে যেখানে থাকে সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম, আর এরপর তাড়াতাড়ি একটু রেডি হয়ে নেব। আর এই যে বেরিয়ে এসছি, এটা হচ্ছে যাওয়ার পথে, বেশ অনেকটা রাস্তায় চলে এসছি। আর দেখুন রাস্তায় মোটামুটি চারিদিকে একটু লাইট জ্বলছে, তো দেখে বেশ মনে হচ্ছে পুজো এসে গেছে। বাড়ি বসে থাকলে তার পুজো টুজো বলে মনে হয় না, আর সত্যি কথা বলতে কি পুজোর যে আনন্দ সেটাও কিন্তু খুব একটা নেই, কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তো একটু অল্প কিছু কেনাকাটি করতেই হয়, তো সেই সমস্তগুলোই চলছে আর কি। আর এই যে পৌঁছে গেছি দোকানে, তো আমাদের কিছু পর্দা নেওয়ার ছিল, ভাবলাম বড় ঘরের পর্দাগুলো একটু কেমন হয়ে গেছে, তো একটা ঘরের পর্দা অন্তত চেঞ্জ করব, তো তাই জন্যই চলে এসেছি পর্দা, আর এখান থেকে পর্দা নিয়েও নিয়েছি। তো চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি কি পর্দা নিলাম কি না নিলাম। তো বন্ধুরা, এত দূর পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই যেই পর্দাগুলো নিয়েছি, তবে এখন আর লাগাবো না, ওই পুজোর মুখে মুখেই লাগাবো। তো পর্দাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। তো যাই হোক, ভিডিওটাতে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান।